সারা বাংলাদেশ যখন বিক্ষোভে ফেটে পড়েছিল, সেই বিক্ষোভরত কোরআন প্রেমিক দেশপ্রেমিক জনতার বুকে খুনি হাসিনা গুলি করে ৩০০ মানুষকে হত্যা করেছিল। তার মধ্যে এই চকরিয়া, এই পেকিয়ারও ৮ থেকে ১০ জন শহীদ আছেন। আমি সেই সব শহীদদেরকেও আজকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি আরো স্মরণ করছি ২০১৩ সালের ৫ই মে ঢাকার রাজপথ শাপলা চত্বরে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান আলেম সমাজ যখন নাস্তিকদের আস্ফালন চলছিল শাহবাগে, সেই শাহবাগের নাস্তিকদের বিরুদ্ধে ইসলামের সম্মান রক্ষার্থে যখন শাপলা চত্বরে অবস্থান নিয়েছিল, তখন খুনি হাসিনা গভীর রাতে গুলি করে সহস্র মানুষকে, সহস্র আলেমকে হত্যা করেছিল। আমি সেই সব শহীদদেরকে স্মরণ করছি। একই সাথে ২০১৮ এবং ২০২৪-এর ছাত্র জনতা যারা একটি বৈষম্য বিরোধী সমাজ এবং একটি বৈষম্য বিরোধী রাষ্ট্র গঠনের জন্য আন্দোলন করছিল, সেই সব ছাত্রদের বুকে গুলি করে ঢাকার রাজপথ বাংলাদেশ রক্তে রঞ্জিত করেছিল। আমি সেই সব শহীদদেরকেও আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং মহান মাবুদের দরবারে তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদার জন্য দোয়া করছি। প্রিয় ভাইরা, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম। এবং ইসলাম আল্লাহর নিকট গ্রহণযোগ্য একমাত্র এবং মনোনীত এবং গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা। ঠিক না? আমরা জানি, ঠিক, আমরা সবাই জানি, কিন্তু কার্যত আমল করার ক্ষেত্রে এটা আমরা মানি না। ইসলাম ছাড়া আর যত মতবাদ পৃথিবীতে বিদ্যমান আছে, জাতীয়তাবাদ, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, সমাজতন্ত্র ইত্যাদি, পৃথিবীর কোন দেশে শান্তি স্থাপন করতে পেরেছে? পৃথিবীতে কত তন্ত্র মন্ত্র আমরা দেখলাম, কত দলের গণতন্ত্র দেখলাম, কত নেতার মধুর কথা শুনলাম, কিন্তু সেই মধুর কথা, মধুর গণতন্ত্রে নিজের সমাজে, নিজের পরিবারে, এমনকি রাষ্ট্রের শান্তি কোথাও আসতে দেখলাম না। তার কারণ কি? কারণ হলো ইসলাম ছাড়া আপনি যেখানেই শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করবেন, সেই চেষ্টা আপনার মুখ থুবড়ে পড়বে, সেটা পড়তে বাধ্য। এই ইসলাম কায়েমের জন্য, এই দিন প্রতিষ্ঠার জন্য যুগে যুগে নবী রাসূলদের উপর অত্যাচার হয়েছে, চরম নির্যাতনের শিকার হয়েছেন তারা। শাহাদাতের নজরানা পেশ করেছেন এমন কোন নবী রাসূল আসেন নাই যারা তৎকালীন রাষ্ট্রশক্তি এবং তৎকালীন বাতিল শক্তির থেকে তারা নির্যাতনের শিকার হন নাই। প্রিয় ভাইরা, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে আমরা হারিয়েছি অসংখ্য উলামায়ে কেরাম, অসংখ্য কোরআন প্রেমিক, দেশ প্রেমিক জনতাকে। তার মধ্যে আমরা এই খুনি হাসিনার সরকারের আমলে হারিয়েছি পৃথিবীর বিখ্যাত আলেম সাবেক আমির জামাত মরহুম মাওলানা মতিউর রহমান নিজামীকে। তিনি ৫টি বছর ৩টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। জানেন আপনারা? তিনি মন্ত্রণালয় চালাতে গিয়ে দুর্নীতি করেছেন, এই তথ্য কার কার কাছে আছে? কারো কাছে নাই? আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেব শহীদ, তিনি 2টি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তিনি মন্ত্রণালয় চালাতে গিয়ে দুর্নীতি করেছেন, এই তথ্য কার কাছে আছে?
আল্লামা সাঈদী এমপি ছিলেন 10 বছর, তিনি দুর্নীতি করেছেন, এই তথ্য তো নিশ্চয়ই আছে, এটাও নাই। তাহলে তারা দুর্নীতি করলেন না কেন? তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল 1971 সালের মানবতা বিরোধী অপরাধের, 1971 সালে নারী ধর্ষণের, 1971 সালে হিন্দু নির্যাতনের, 1971 সালের হিন্দুদের বাড়ি ঘর লুটপাটের, 1971 সালের মুসলমান হিন্দুদের বাড়িতে অগ্নিসংযোগের। যে মানুষগুলি 1971 সালে এত অপরাধ করলো, সেই মানুষগুলি মন্ত্রণালয়ের দায়িত্ব পেল, সংসদীয় এলাকার দায়িত্ব পেল, অথচ দুর্নীতি করলো না। আশ্চর্য লাগে না? আপনারা কখনো চিন্তা করেছেন? আল্লামা সাঈদীর ব্যাপারে অভিযোগ আনা হয়েছিল 1971 সালে তিনি নাকি 200 নারীকে ধর্ষণ করেছেন। যে মানুষকে দিয়ে এই সাক্ষী দেওয়ানো হয়েছিল, পরবর্তীতে তিনি বলেছিলেন আমি তো সাক্ষী দিতে চাইনি, আমাকে জোর করে সাক্ষ্য দেওয়ানো হয়েছে, আমাকে অস্ত্রের মুখে সাক্ষ্য দেওয়ানো হয়েছে। তার পরিকল্পিতভাবে চেয়েছিল বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলনকে নিশ্চিহ্ন করার জন্য। তারা ভেবেছিল ইসলামী আন্দোলনের 2-4 জন নেতাকর্মীকে ফাঁসিতে ঝুলাতে পারলেই হয়তো বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলন নিশ্চিহ্ন হয়ে যাবে। ইসলামী আন্দোলন নিশ্চিহ্ন হয়েছে? তারা বাংলাদেশ জামাত ইসলামীকে 2024 সালের 1 আগস্ট নিষিদ্ধ করেছিল। জামাত নিষিদ্ধ হয়েছে? বরং আল্লাহ তাআলা বাংলাদেশ থেকে মাত্র 4 দিনের ব্যবধানে ওদেরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দিয়েছেন। ইসলামকে নিশ্চিহ্ন করা যাবে না। ইসলামকে নিশ্চিহ্ন করতে যে বা যারা, যে যুগে যে বা যারা এসেছেন, আল্লাহ তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। বাংলাদেশে এখন এমন একজন লোক সাহসী খুঁজে পাওয়া যায় না। আজ থেকে 3 মাস আগে জানের দোর্দণ্ড প্রতাপে মানুষ টিকতে পারেনি। একটা ওয়ার্ডের কর্মী, তার যন্ত্রণায় মানুষ টিকতে পারেনি। সেই মানুষ, সেই সাহসী মানুষগুলি আজকে কোথায়? কোথায়? গর্তেও তো জায়গা পায়নি। মাত্র দেখলেন না, আল্লামা সাঈদী বলছে গর্তে জায়গা পাবে না। আল্লাহর ওলির এই কথা সত্য প্রমাণিত হয়েছে। কুলাঙ্গার বিচারপতি নিজামুল হক কাসেম আর ওই কালামানিক গর্তে জায়গা পায় নাই, তারা জায়গা পাচ্ছে কলাপাতায়। সিলেটের খুঁজে পাওয়া গেছে কলাপাতার উপরে, ইন্দোরের গর্ত তারা খুঁজে পায় নাই। প্রিয় ভাইরা, তারা চেয়েছিল ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে হত্যার মাধ্যমে বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করবে। ইসলামকে তো তারা নিশ্চিহ্ন করতে পারে নাই, এবং তারাই নিশ্চিহ্ন হয়ে গেছে। এখন বাংলার জমিনে এমন একজন সাহসী নেতা কর্মী আওয়ামী লীগের খুঁজে পাওয়া যায় না যে সাহস করে বুক ফুলিয়ে বলতে পারে আমি আওয়ামী লীগ করি। আছে কেউ নাই। আমার তো ধারণা আগামী 50 বছরেও এরকম মায়ের সন্তান খুঁজে পাওয়া যাবে না। এখন আবার তারা বলে চট করে নাকি দেশে ঢুকে পড়বে। আচ্ছা, উনি যদি চট করে দেশে ঢুকে পড়ে, তাহলে আপনারা ভোট করে কি করবেন? আমরা বলি আসেন, আমরাও বর্ডারে দাঁড়ানো থাকবো। আসেন, আসলে পরে যে ট্রাইব্যুনালে কোরআন পাখিকে আপনি অন্যভাবে ফাঁসির আদেশ দিয়েছিলেন, ওই ট্রাইব্যুনালে আমরা গাছের সাথে আপনাকে বেঁধে রাখবো। আসেন, আপনাকে বিচারের মাধ্যমে বাইতুল মোকাররমে প্রকাশ্যে আমরা
ফাঁসিতে ঝোলাবো। আসেন, সাহস থাকলে আসেন। বাংলাদেশে এখন ছাত্রলীগ নিষিদ্ধ। কে করেছে? আল্লাহ তো করেছেনই, সরকার করেছে না? সরকার করেছে। এই আইনটা কে করেছে? আওয়ামী লীগ করেছে। তাহলে আজকে ছাত্রলীগ নিষিদ্ধের জন্য সর্বপ্রথম আওয়ামী লীগ দায়ী। আজকে আইন অনুযায়ী ছাত্রলীগের নাম যদি নেওয়া হয় 6 মাসের, বলেন 6 মাসের জেল। ছাত্রলীগের নাম নিলে আশ্রয় যদি কাউকে দেয় ছাত্রলীগের কোন নেতা কর্মীকে, তারও 6 মাসের জেল। আমি বলছি না, আইন বলছে। এই আইন কে বানিয়েছে? কে বানিয়েছে? শেখ হাসিনা। 2009 সালে এই আইন তিনি বানিয়েছেন। তাহলে আজকে ছাত্রলীগ নিষিদ্ধের জন্য সর্বপ্রথম দায়ী কে? ছাত্রলীগের নেতাকর্মী যদি জেলে যায় তাহলে দায়ী কে? হাসিনা। তাহলে ছাত্রলীগের নেতাকর্মীদের যদি লজ্জা শরম থাকে তাহলে এই দল করা উচিত? করা উচিত? এই দলের নেত্রী তাদেরকে ফাঁসিয়ে দিল্লি চলে গেছে। তিনিও তার নেতাকর্মী নিয়ে যেতে পারতেন, আন্ডা বাচ্চা তার যা ছিল নিয়ে তো যেতে পারতেন, নেন নাই। তার কারণ কি? তার কারণ একটু আগে আপনারা শুনেছেন আল্লামা সাঈদীর কণ্ঠে, দেশ প্রেমিক যারা তারা নিজ দেশ থেকে পালিয়ে যায় না। আর আওয়ামী লীগ যে জন্মগত ভাবে ইসলাম বিদ্বেষী এবং ভারত প্রেমিক, তার প্রমাণ দেখেন। তার প্রমাণ দেখেন। পৃথিবীতে অনেক দেশ তো আছে, আছে না? নেপাল আছে, ভুটান আছে, মালয়েশিয়া আছে, সিঙ্গাপুর আছে, আমেরিকা আছে, সৌদি আরব তো আছেই, আরো কত দেশ আছে। শেখ হাসিনা ঘুরতে ঘুরতে কেন ভারত গেল? তার মানে হলো আওয়ামী লীগ এবং তার পোষ্য হাসিনা যে ভারতের দল, এটা প্রমাণিত। আল্লামা সাঈদীর পক্ষে সাক্ষী সুখরঞ্জন বালিকে তারা কোর্ট থেকে অপহরণ করে নিয়ে গিয়েছিল, জানেন না আপনারা? সুখরঞ্জন বালিকে কোথায় পাওয়া গিয়েছিল? কোথায়? ভারত। এখানের একজন আপনাদের নেতা সালাউদ্দিন সাহেব, তাকে কোথায় পাওয়া গিয়েছে? কেন ভারত? কেন ভারত? কেন হাসিনা ভাই ভারতে যায় কেন? কারণ তো একটাই, কারণ 1981 সালে ওই ভারত থেকেই বাংলাদেশ ধ্বংস করার এজেন্ডা নিয়ে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করেছিল। বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করার পর শেখ হাসিনা তার প্রভুর দেশ আবার ভারতেই ফেরত গেছে। তার মানে হলো ভারতের গোলাম ভারতেই ফেরত গেছে। এই ভারতের গোলামকে বাংলাদেশে আর জায়গা দেবেন? জায়গা দেবেন? দেওয়া যেতে পারে না, দেওয়া যাবে না। প্রশ্নই আসে। প্রিয় ভাই, প্রিয় ভাই, আমরা আজকের এই তাফসীর কোরআন মাহফিল থেকে উদাত্ত আহ্বান জানাই, আসেন একটা বৈষম্যহীন সমাজ গঠনের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে চেষ্টা চালাই। এই ঐক্যবদ্ধ চেষ্টা চালানোর কথা আমরা বলছি না, আল্লাহ বলছেন? আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। ঐক্যবদ্ধভাবে চেষ্টা চালানোর কথা আমরা জানি, আমাদের উলামা হযরতগণ আমাদেরকে বলেন, কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি আমাদের উলামা হযরতগণ ঐক্যবদ্ধ হচ্ছেন না। বাংলাদেশের মানুষ ইসলাম প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ, শুধুমাত্র
যদি আমাদের সম্মানিত ওলামা হযরতগণ এক হয়ে যান, আমি মনে করি 2025 সালে বা 26 সালে যে নির্বাচন হবে, এই নির্বাচনেই সংসদে কলেমার পতাকা উড়বে। শুধু একটা জিনিসের প্রয়োজন, সেটা হলো ঐক্য। কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিলেন, একটা মানুষের দুটি চোখের মধ্যে কোনটি তার সবচেয়ে প্রিয়? কোনটি? দুটির কোনটি? দুইটাই। আল্লামা সাঈদী বলেছিলেন, একটা মানুষের দুটি চোখের দুটি যেমন প্রিয়, আমার কাছে আলিয়া এবং কওমি সমান যে প্রিয়। সুতরাং আলী এবং কওমি ওলামাদের মধ্যে যদি ঐক্য হয়ে যায়, এই বাংলাদেশে ইসলাম আর কেউ ঠেকাতে পারে? তাহলে আজকের এই তাফসীর কোরআন মাহফিল থেকে উদাত্ত আহ্বান জানাই, ইসলাম প্রতিষ্ঠার প্রয়োজনে ছোটখাটো সকল মতভেদ ভুলে গিয়ে এক কলেমায় বিশ্বাসী যারা, এক কলেমায় বিশ্বাসী তারা কলেমার রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাস্তায় ঐক্যবদ্ধ হন, তবেই এদেশে ইসলাম কায়েম হবে। আর যদি আপনারা ইসলাম কায়েমের জন্য ঐক্যবদ্ধ না হন, আর এই দেশে যদি ইসলাম কায়েম না হয়, আল্লাহ না করেন কিয়ামতের দিন আপনাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে। প্রিয় ভাইরা, আমরা এখানে যারা উপস্থিত, আমরা সবাই এই দেশে একটি ইসলামী রাষ্ট্র চাই। এই যারা চাই বলেন 2-4 জন, তার বাকি চান না। কারা কারা চান একটু দেখান তো। আলহামদুলিল্লাহ। এখন এই ইসলাম যে আপনারা চান, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হোক, এটা যে আপনারা চান, এই রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠিত হবে? কিভাবে? আমরা যদি কেউ অসুখ হয়, আমাদের মধ্যে হয় না, আমাদের মধ্যে যারা অসুস্থ হন তারা যাই আমরা ডাক্তারের কাছে, তাই না? ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি করে? আমার রোগ শুনে আমাকে একটা প্রেসক্রিপশন দেন, তাই তো? কথা বলছেন না? যদি একটা প্রেসক্রিপশন দেন, আমরা যারা অসুস্থ হই, আমরা সুস্থ হওয়ার জন্য ডাক্তারের ওই প্রেসক্রিপশনটা বাসায় এনে 1 গ্লাস পানির মধ্যে চুবিয়ে রাখি, সকালবেলা প্রেসক্রিপশন ধোয়া পানিটা খেয়ে নিই, আমরা সবাই সুস্থ হয়ে যাই নাকি? হয় না? তাহলে ইসলামী সমাজ কায়েমের জন্য তো একটা প্রেসক্রিপশন আছে না? সেটা কি? এই কোরআন। সেটা কি? এই কোরআন। তাহলে সর্বপ্রথম নিজের জীবনে আমল করতে হবে। আপনি যদি কোরআন আপনার জীবনে আমল না করেন, আপনার শরীরে যদি কোরআন না থাকে, আপনি কোরআনের রাষ্ট্র কায়েম করবেন কিভাবে? আপনি কোরআনের দাওয়াত আরেকজনকে দিবেন কিভাবে? কথা বুঝতে পারছি? তাহলে সবার আগে ভাই কি করতে হবে? নিজে কোরআন বুঝতে হবে, এরপর নিজের পরিবারে কোরআনের আইন চালু করতে হবে। কোথায়? নিজের পরিবারে। আপনার পরিবারে যখন আপনি কোরআনের আইন চালু করতে পারবেন, তার মানে কি? তার মানে হলো আপনার কোরআন দিয়ে আপনার পরিবারটাকে আপনি চালাবেন। কোরআন যেটাকে না করেছে, আপনার পরিবারের সদস্যরা সেটা করবে না। কোরআন যেটাকে হ্যাঁ বলেছে, আপনার পরিবারের সদস্য সেটা করবে। এইটাই যদি আপনার পরিবারে আগে চালু করতে পারেন, তাহলে আপনি সফল। এবার আসেন আপনি ময়দানে। তাহলে আপনি কোরআনের যে দাওয়াত দিবেন মানুষকে, এই মানুষের এই দাওয়াত মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। নতুবা দাওয়াত আপনার মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে সবার আগে এই দাওয়াত আমার পরিবারকে দিতে হবে। প্রিয় ভাইরা, ইসলামী রাষ্ট্র চান, ইসলামী রাষ্ট্র পাওয়ার দ্বিতীয় পদ্ধতি হলো, আপনাদের মনে আছে 1991-92 সালে বাংলাদেশ থেকে পলিথিন নিষিদ্ধ হয়ে গিয়েছিল? মনে আছে? মনে নাই? 1991-92 সালে তৎকালীন সরকার বাংলাদেশকে থেকে পলিথিন নিষিদ্ধ করেছিল। কেন করেছিল? কারণ পলিথিন জনস্বার্থে, মানুষের স্বাস্থ্যের জন্য, পরিবেশের জন্য ক্ষতিকর ছিল।